রোশন এবং অনন্যা দুই ভিন্ন পরিবার থেকে আসা দুই যুবক যুবতী। রোশন একজন ইঞ্জিনিয়ার এবং অনন্যা একজন শিক্ষক। তারা প্রথম দেখা করে তাদের এক বন্ধুর বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে তারা প্রথমে একটু আনুষ্ঠানিকভাবে কথা বলেছিল, কিন্তু ধীরে ধীরে তারা অনুভব করল যে তাদের মধ্যে অনেক মিল রয়েছে। রোশন এবং অনন্যা বিয়ের অনুষ্ঠান শেষে একে অপরের ফোন নম্বর আদান প্রদান করে এবং মাঝে মাঝে কথা বলতে শুরু করে। কিছু দিনের মধ্যেই তারা বেশ ঘনিষ্ঠ হয়ে উঠল। তারা নিয়মিত দেখা করতে শুরু করল, একসাথে সিনেমা দেখতে যেত, রেস্তোরাঁয় খেতে যেত এবং ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। একদিন রোশন অনন্যাকে একটি পার্কে নিয়ে গেল। পার্কের একটি নির্জন কোণে তারা বসেছিল এবং রোশন বলল, অনন্যা, আমি তোমার সাথে কথা বলতে চাই। অনন্যা একটু অবাক হয়ে বলল, কি হয়েছে রোশন? রোশন মৃদু হেসে বলল, অনন্যা, আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার জীবন সঙ্গী হও। তুমি কি আমাকে বিয়ে করবে? অনন্যার চোখে জল চলে এলো। সে বলল, রোশন, আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। তাদের প্রেমের সম্পর্ক খুবই মধুর ছিল, কিন্তু বিয়ের কথা উঠতেই সমস্যা শুরু হল। রোশন এবং অনন্যার পরিবার একে অপরকে জানত না এবং তাদের সংস্কৃতি ও ধর্ম ছিল ভিন্ন। রোশন হিন্দু আর অনন্যা মুসলিম। তারা জানত তাদের পরিবার এ বিয়ে মেনে নেবে না। তারা প্রথমে তাদের ঘনিষ্ঠ বন্ধুদের সাহায্য নিল। বন্ধুদের সহায়তায় তারা তাদের পরিবারকে বোঝানোর চেষ্টা করল। তাদের বন্ধুরা পরিবারগুলিকে বোঝালো যে ভালোবাসা ধর্ম ও সংস্কৃতির ঊর্ধ্বে। প্রথমে রোশন ও অনন্যার পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে রাজি হয়নি, কিন্তু রোশন এবং অনন্যার দৃঢ় বিশ্বাস ও ভালোবাসা দেখে তাদের পরিবার